এসআইআর নিয়ে রাজ্য কমিশন সংঘাত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিঁধলেন দিলীপ ঘোষ। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা 24। ভারত বাংলা 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে সবার আগে আপনার এই ভারত বাংলা 24 চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়ে সংঘাত চরমে উঠেছে। কমিশনের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার তা মানতে রাজি না হওয়ায় মুখ্য সচিব মনোজ পন্থাকে দিল্লিতে তলব করা হয়। এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন তিনি বাংলায় এসআইআর হতে দেবেন না। এর পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী এবং তার সরকারের এটাই মানসিকতা। তারা ঝগড়া করে সব আটকে দিতে চান। তিনি আরো অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় গায়ের জোরে সব আটকে দিতে চাইছেন, তবে আজ পর্যন্ত কিছু আটকাতে পারেননি, এবারও পারবেন না। দিলীপ ঘোষ বলেন, নির্বাচন কমিশন সারা দেশে সুষ্ঠুভাবে ভোট করাতে চায়, আর তাতে বাধা হচ্ছে ভোটার তালিকায় ত্রুটি ও বিদেশি ভোটার। তাই ভোটার তালিকা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাজ্য সরকার বাধা দেয় তবে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিতে পারে। ভবিষ্যতে দরকার হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুষ্ঠু পরিবেশে এসআইআর করানো হবে। প্রয়োজনে কমিশন মুখ্যমন্ত্রীকেও তলব করতে পারেন বলে তিনি জানান। এবারও দিলীপ ঘোষ তৃণমূলকে নিশানা করে বলেন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যত গন্ডগোল হয়েছে তার জন্য দায়ী এখানকার কর্মচারীরা, যারা সরকারের নির্দেশে কাজ করতেন। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকারই ভুয়ো ভোটার তৈরি করছে। এবারে আসছি গুরুত্বপূর্ণ অন্য আরেকটি খবরে। নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের ক্ষমতা। নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা কতটুকু এ বিষয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে যে ভোটারদের নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, বরং স্বরাষ্ট্র মন্ত্রকের। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানায়, নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই নিয়ে সুপ্রিম কোর্টে নতুন হলফনামা জমা দিয়েছে। নির্বাচন কমিশনের যুক্তিতেই সমর্থন করলেন দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ বিহার ভোটের তালিকায় বিশেষ নিবিড় সংক্ষিপ্ত সংশোধন এসআইআর সংক্রান্ত একটি আবেদনের শুনানি চলাকালীন এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। এই রায়ের ফলে আধার কার্ডের ব্যবহারিক ক্ষেত্র নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান হলো।